ফুটপাতে বসে ভিক্ষা করছিল একজন অন্ধ ব্যক্তি। মাথার টুপিটি সামনে খুলে রেখেছিল দানপাত্র হিসেবে। আর একটা বোর্ড লেখা ছিল, আমি একজন অন্ধ ব্যক্তি, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। যাতায়াতের পথে পথচারীরা কেউ কেউ সামান্য কিছু দান ওই দানপাত্রে ফেলছিল। একজন সহৃদয় পথচারী সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল। সে এসে দাঁড়ালো ভিক্ষুকের সামনে, লেখাটা পড়ল, কিছু দান করল। তারপর বোর্ডটা তুলে নিয়ে রোডের উল্টো দিকে নতুন কিছু লিখল এবং যাতে এই নতুন লেখাটা পথচারীরা পড়তে পারে সেইভাবে বোর্ডটিকে এখন রেখে দিল ভিক্ষুকের সামনে। কয়েক ঘন্টার মধ্যেই ভিক্ষুকের দানপাত্র দানে উপচে পড়ল। বিকেলের দিকে কাজ সেরে ফেরার পথে ওই সহৃদয় ব্যক্তি আবার এসে দাঁড়ালো ভিক্ষুকের সামনে। ভিক্ষুক যেন বুঝতে পারল, জিজ্ঞেস করল, মহাশয়, আপনি মনে হয় সকালে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং কিছু করেছিলেন। সহৃদয় পথচারী জিজ্ঞেস করল, কেন বলো তো, কী হলো? ভিক্ষুক বলল, আপনি চলে যাওয়ার পর আজকে আমার দানের পাত্র দানে উপচে পড়েছে। কি করেছিলেন আপনি? তখন সহৃদয় পথচারী বলল, আমি নতুন কিছু করিনি, আমি শুধু তোমার লেখাটাই একটু অন্যভাবে লিখেছিলাম। কৌতূহলী হয়ে ভিক্ষুক জিজ্ঞেস করল, কী লিখেছিলেন আপনি? ভদ্রলোক বলল, আমি লিখেছিলাম, আজকের দিনটি অতি সুন্দর, কিন্তু আমার দুর্ভাগ্য আমি এই সুন্দর দিনটিকে দেখতে পাচ্ছি না। বন্ধুরা, কি মনে হয় এই গল্পটি শুনে? কেন পথচারীরা বেশি সংখ্যায় ভিক্ষা দিতে শুরু করল এই লেখাটি পড়ার পরে? পথচারীদেরও নানা রকম চাপ আছে, কাজের চাপ, অর্থের চাপ, মানসিক চাপ। কিন্তু ওই লেখাটা পড়ার পরে তাদের মনে এই কৃতজ্ঞতা বোধের জন্ম নিল যে তারা অন্তত দু চোখ ভরে পৃথিবীকে দেখতে পায়, যা ওই অন্ধটি পায় না। তাই কৃতজ্ঞতা স্বরূপ তারা তার পাত্রে অনেক বেশি সংখ্যায় দান করতে শুরু করল। আমাদের জীবনেও যদি আমরা লক্ষ্য করি, আমরা অনেক সময় কমপ্লেন করি বেশি, কিন্তু আমাদের কাছে যা আশীর্বাদ আছে সেগুলো নিয়ে অতটা গুরুত্ব দিই না। তাই আমি বলি কি, কাউন্ট ইউর ব্লেসিংস, নট দ্য প্রবলেমস, ইউল বি হ্যাপি। চেয়ে দেখুন আপনার জীবনে অনেক কিছু আপনি পেয়েছেন, সেজন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সর্বশক্তিমানের কাছে, আপনার চারপাশের মানুষজন, বাবা মা, লাইফ পার্টনার, সকলের প্রতি। তাই চেষ্টা করুন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে। ইউল বি হ্যাপি। স্টে হেলদি।